কোম্পানিতে চাকরি দেবার নামে রাজ্যের বেকারদের সাথে প্রতারণার অভিযোগ টাটা মোটরস নামধারী একটি কোম্পানির বিরুদ্ধে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে 6 লাখ 59 জেলার কুমারঘাট শহর সহ আশপাশ এলাকা বেকারদের অভিযোগ নিয়োগের নামে চলছে প্রতারণার খেলা। টাটা মোটরসে চাকরি দেবার নামে অর্থ আদায়ের অভিযোগ, রাস্তার পাশে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি লাগিয়ে ত্রিপুরার বেকারদের সাথে প্রতারণার অভিযোগ কোম্পানির বিরুদ্ধে। এ নিয়ে বেকারদের মধ্যে ক্ষোভ ছড়ায় 59 জেলার কুমারঘাট জুড়ে। ত্রিপুরায় ডাবল ইঞ্জিন সরকারের সুশাসনের দিকে দিকে চলছে চাকুরির জন্য হাহাকার। বছরে 50,000 কর্মসংস্থানের নামে চাকুরি দেবার বদলে সংকুচিত হচ্ছে সরকারি নিয়োগ বলে অভিযোগ। এমত অবস্থায় দিশেহারা রাজ্যের বেকার যুবক যুবতীরা, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বেসরকারি কোম্পানিতে চাকুরি দেবার নামে বেকারদের থেকে অর্থ আদায়ে লেগেছে একাংশ প্রতারকরা বলে অভিযোগ। সম্প্রতি এমনই ঘটনা উঠে এসেছে ত্রিপুরা 59 জেলার কুমারঘাট মহকুমা এলাকা থেকে। বেকারদের অভিযোগ, টাটা মোটরস কোম্পানিতে যোগ্যতার ভিত্তিতে একাধিক পোস্টে চাকরি দেবার নামে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে কোম্পানির তরফে। আর সেই কোম্পানিতে চাকরি আবেদন করতে গেলেই চাকরি প্রত্যাশীদের থেকে চাওয়া হচ্ছে অর্থ। রাজনগরের রাহুল পাল নামে এক যুবকের অভিযোগ, কুমারঘাট বাজারে লাগানো বিজ্ঞপ্তিতে দেওয়া নম্বরে ফোন করে সে। পরে কোম্পানির কথা মতো হোয়াটসঅ্যাপে তার যাবতীয় নথি কোম্পানিকে পাঠায় রাহুল। সবকিছু দেখে তাকে কোম্পানি থেকে জানানো হয় এবিএম পোস্টে তাকে নিয়োগ করা হবে। তাকে 24,700 টাকা বেতন ধার্য করে ধর্মনগর থেকে নিয়োগপত্র দেওয়া হবে বলেও জানানো হয়। সেই সঙ্গে টাকা পাঠানোর জন্য কোম্পানি থেকে দেওয়া হয় স্ক্যানার, আর তাতেই সন্দেহ হয় তার। এ বিষয়ে রাহুল তার বন্ধু বান্ধবদের সাথে কথা বলে জানতে পারে চাকুরির জন্য 995 টাকা জমা দিতে হবে কোম্পানিকে। এটি বেকারদের চাকুরি দেবার নামে একটি প্রতারণার ফাঁদ। এতে পা না দেবার আবেদন রাহুল পালের। তো রাহুল পাল, আমি সেদিনকা কুমারঘাট বাজারে গিয়েছিলাম। এখানে গিয়ে দেখছি একটা লোকে টাটা মোটরস করে একটা কোম্পানির এড লাগার আর কি।